অনেকেই মনে করেন তালাকের নোটিশ না নিলেই তালাক হবে না, তাই ইচ্ছা করেই ডাক পিয়নের চিঠি ফেরত দেন। আপনিও যদি এমনটা ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা জানবো তালাকের নোটিশ গ্রহণ না করলে তালাকের কি হয়, আইনের দৃষ্টিতে নোটিশের গুরুত্ব কতটুকু এবং এ বিষয়ে আদালতের দৃষ্টিভঙ্গি কি। এই গুরুত্বপূর্ণ আইনগত বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন, এতে ইউটিউব এই ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর বাংলাদেশের আইন সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলুন মূল আলোচনায় আসি। তালাকের ক্ষেত্রে আইনে কি বলা হয়েছে? বাংলাদেশে মুসলিমদের তালাকের বিষয়টি মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর 7 ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত। এই আইনে বলা হয়েছে কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দিতে চান তাহলে শুধু মুখে তালাক বললেই আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয় না, তাকে অবশ্যই তালাকের একটি লিখিত নোটিশ সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে সেই নোটিশের একটি কপি স্ত্রীকেও পাঠাতে হবে। অর্থাৎ স্ত্রীকে নোটিশ পাঠানো আইনগত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে স্ত্রী যদি নোটিশ গ্রহণই না করেন, এখানেই অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন আমি চিঠি নেব না, ডাক পিয়নকে ফিরিয়ে দেব, বা আমার ঠিকানায় থাকবো না, অথবা চিঠি খুলেই দেখবো না। কিন্তু বাস্তবতা হলো শুধুমাত্র নোটিশ গ্রহণ না করার কারণেই তালাক বাতিল হয়ে যায় না। আইন দেখবে নোটিশটি যথাযথভাবে পাঠানো হয়েছে কিনা, প্রেরণের যথাযথ চেষ্টা করা হয়েছে কিনা এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি। যদি স্বামী আইন অনুযায়ী নোটিশটি প্রেরণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও নোটিশ দেন, তাহলে কেবল নোটিশ গ্রহণ না করার অজুহাতে তালাককে অকার্যকর বলা যায় না। কেন এমন বিধান রাখা হয়েছে? একটি বিষয় চিন্তা করুন, যদি শুধুমাত্র নোটিশ গ্রহণ না করলেই তালাক বন্ধ হয়ে যেত, তাহলে যে কেউ ইচ্ছাকৃতভাবে চিঠি গ্রহণ না করে আইনি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারত। আইন কখনোই এমন সুযোগ দিতে চায় না। তাই আদালত সাধারণত দেখেন নোটিশ পাঠানোর দায়িত্ব পালন করা হয়েছে কিনা, তালাক কখন কার্যকর হয়। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকেই মনে করেন নোটিশ পাঠানোর সঙ্গে সঙ্গে তালাক হয়ে যায়, এটিও সঠিক নয়। আইন অনুযায়ী চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নোটিশ পৌঁছানোর পর 90 দিন অতিবাহিত হওয়ার পর তালাক কার্যকর হয়। চেয়ারম্যান নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলন ঘটানোর উদ্দেশ্যে একটি সালিসি পরিষদ আরবিট্রেশন কাউন্সিল গঠন করবেন এবং উক্ত সালিশ পরিষদ পুনর্মিলন ঘটানোর উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। পুনর্মিলন যদি সম্ভব না হয় তাহলে তালাক কার্যকর হবে। আইনের উদ্দেশ্য শুধু তালাক সম্পন্ন করা নয়, বরং সম্ভব হলে সংসার টিকিয়ে রাখারও চেষ্টা করা হয়। বাস্তবে কি ধরনের ভুল হয়? বাস্তবে আমরা প্রায়ই দেখি কেউ শুধু মুখে 3 বার তালাক বলে সব শেষ হয়ে গেছে মনে করেন, আবার কেউ নোটিশই পাঠান না। কেউ শুধু স্ত্রীকে নোটিশ পাঠান কিন্তু চেয়ারম্যানকে নোটিশ পাঠান, আবার কেউ মনে করেন স্ত্রী নোটিশ না নিলে আর তালাক হয়। এসব ধারণা অনেক সময় বড় ধরনের আইনি জটিলতা তৈরি করে। পরবর্তীতে দ্বিতীয় বিয়ের বৈধতা, খরপুশ, দেনমোহর কিংবা সন্তানের ভরণ পোষণ নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তাই তালাকের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, প্রতিটি মামলার বাস্তব ঘটনা এক নয়। নোটিশ কিভাবে পাঠানো হয়েছে, কোন ঠিকানায় পাঠানো হয়েছে, কর্তৃপক্ষের কাছে কখন পৌঁছেছে, কোনো প্রক্রিয়াগত ত্রুটি ছিল কিনা, এইসব বিষয় আদালত প্রতিটি মামলার প্রেক্ষাপটে আলাদাভাবে বিবেচনা করেন। তাই শুধুমাত্র একটি সাধারণ তথ্যের ভিত্তিতে কোনো আইনি সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের আজকের আলোচনার সারসংক্ষেপ হলো, শুধু তালাকের নোটিশ গ্রহণ না করার কারণে তালাক স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যায় না। আইন দেখবে নোটিশটি যথাযথভাবে পাঠানো হয়েছে কিনা এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা। তাই নোটিশ গ্রহণ না করে সমস্যার সমাধান হবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। বরং তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবসময় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়াই সবচেয়ে নিরাপদ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদেরও জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন। সহজ ভাষায় আইন বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি আইনি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।